সময় বিকাল ৩টা। প্রতিদিনের মতন দোকান থেকে বাড়ি যেয়ে বিভিন্ন ধরনের কাজ করে তারপরে দেখলাম আমার গরুগুলো আজকে দুপুরে এতটাই ঘামাচ্ছে বা হাঁপাচ্ছে, তার কারণে আমি এদেরকে স্নান না করালেই নয়। তো তারপরে আমি আমার কথা কাজে মিল রেখে আমি তাদেরকে স্নান করানো শুরু করলাম। তার আগে আমি একটু কিছু বলে নিতে চাই, এরা শুধু গরু নয়, এরা আমার ডাইরেক্ট কলিজা। ঠিক আছে, এদের ছাড়া আমি মোটামুটি বাঁচতে পারি না। এরাও, আমি যখন দুপুরে 2টার দিকে বাড়ি যাই তখন এরা মানে শুধুই ডাকাডাকি করবে, মানে আমি যতক্ষণ তাদের কাছে না যাবো ততক্ষণই তারা একদমই ডাকাডাকি করতে থাকবে। যাই আমি তাদেরকে প্রথমে ঘাস দিই, কিন্তু আজকে ঘাস দিই নেই, কারণ হচ্ছে তাদেরকে স্নান করাইতে হবে। তো স্নান করার মুহূর্তে যদি তারা ঘাস খাইতে ব্যস্ত থাকে তাহলে এরা স্নান করার পরে ওই ঘাসগুলোও খাবে না, কারণ যেতে কাদামাটি ছিটে যাবে, তার কারণে আর ঘাস দিই নেই। তো শুধু চলে যাচ্ছিলাম, কিন্তু গরম এতটাই পড়ছে, তারা জল পিপাসা পাইছিল, তো তাদেরকে জল খাওয়াইছিলাম। একটা খাইছে আর একটা খায় নাই, তো কিছু করার নাই, যে খায় নাই সে খায় নাই, যে খেয়েছে সে খেয়েছে। আর এটা হচ্ছে ফ্রিজিয়ান গরু, মোটামুটি ভালো জাতের। এখনও দাঁত হয় নাই যদিও, আর হিটেও আসে নাই। আশা করি খুব শীঘ্রই হিটে চলে আসবে 2026 সালে। আশা করি 2 থেকে 2 বাছুর পাবো আশা করি। এখনও শিওর না, যদিও এখন বৃষ্টি কিছু দিই নাই। তো তারপরেও চেষ্টায় আছি আর কি, যদি ঠাকুর আমাদেরকে দেয় তাহলে আশা করি 2026 সালে 2টা বাছুর দেবে। তো আপনারা দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমি এই গরু বাছুর নিয়ে কিংবা আমার পশু পাখি নিয়ে আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। বর্তমানে তাপমাত্রা এতটাই বেশি যে মাত্র 36 ডিগ্রি তাপমাত্রায় এরা হাঁপাইয়া এত নাজেহাল অবস্থা হয় যে দিনে 2বার থেকে 3বারও গোসল করানো লাগে, কিন্তু আমি একদমই সময় পাই না, তার কারণে আমি একবারই গোসল করাই। তারপরেও ওদেরকে ফ্যান দেওয়া হয়েছিল, কিন্তু ফ্যানটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তো কালকে ঠিকঠাক করে যে করে হোক ম্যানেজ করে আর কি। মোটামুটি ফ্যান না দিলে একদমই তারা টিকতে পারবে না, এরকমই পরিবেশ। আর সর্বক্ষণই ঘাস থাকে, কারণ ঘাসে মনে করো যে দেহ ঠান্ডা রাখতে সাহায্য করে, তার কারণে দুপুর সময় যে করে হোক আমার ঘাস ম্যানেজ করে দেওয়া লাগবে। আর আপনারা জানেন যে আমার অলরেডি ঘাস প্রায় শেষ। অলরেডি মানে আবার কিছু ঘাস আবারও মানে নতুন করে হচ্ছে, কিন্তু আপাতত 4-5 দিনের মতন আমার ঘাস একদমই দেখা পাওয়া যাবে না। তো তার কারণে ডাঙা থেকেও বিলের থেকেও যে করে হোক আমার ঘাস ম্যানেজ করে তাদেরকে দেওয়ান লাগবে। তো তার কারণে আমি আজকে চলে গেছিলাম ঘাস কাটতে, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কিছু আত্মীয় আসছিল যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো তার কারণে কিছু মানে ভিডিও আমি দিতেও পারবো না, মোটামুটি যতটুকু করতে পারছি তাদের আড়ালে রেখে আমি ভিডিও করছি, যেহেতু আমি নতুন উদ্যোক্তা, কারোর সামনে এখনও উপস্থাপন করতে পারি না যে আমি ভিডিও করি কিংবা আমি কন্টেন্ট ক্রিয়েটর। তো সেক্ষেত্রে আমি মানে এগুলো প্রকাশ করতে পারতেছি না। যখন আমি আর্নিং হাতে পাবো কিংবা টাকা পয়সা হাতে পাবো ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে, মানে এখন অবধি ফেসবুকে তো ফলোয়ার একদমই জিরো। আপনারা যদি আমার ফেসবুক পেজটা একটু ফলো করেন তাতে আমি অনেকটা খুশি হব। ফেসবুক পেজের নাম হচ্ছে শাপলা এগ্রো। আর আসলে এইটা মানে নতুন চ্যানেল খুলেছিলাম যে শাপলা এগ্রো নামে, কিন্তু আমি শাপলা এগ্রো নামে যে চ্যানেলটা, ওই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না। এটা মিস্টার প্রাপ্ত রায়, মানে আমার যে অফিসিয়াল আরেকটা যে ইউটিউব চ্যানেল ছিল পুরনো, সেটার ভিতরেই আপলোড করতেছি আপাতত। তো আমি আশা করি যে এই ডে থেকেই মানে মোটামুটি একটু আর্নিং হলেও হচ্ছে, কিন্তু ফেসবুক থেকে এখনও আর্নিং হয় না। কিন্তু আর ইউটিউব থেকে এখনও হাতে টাকা পাইনি, মোটামুটি $42-43 মতন হয়েছে, কিন্তু এখনও অবধি হাতে টাকা পাইনি, তার কারণে আমি দুঃখিত। আমি এখনও সেরকমভাবে বলতে পারি না যে আমি ইউটিউব থেকে ইনকাম করি বিধায় আমি ইউটিউবিং করি, কিংবা আমি ভালো লাগতেছে তাই ইউটিউবিং করতেছি। বিশেষ করে এইগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে পারবো। যদি আমি ইনকাম নাও করতে পারি তাতে আমার দুঃখ নেই, তবে প্রকাশ করতে পারতাম যদি। মানে মানুষ হয় কি বোকা বলে যে কীরকম যেন একটা মনে মানে ভাবে, তারা বুঝি না। কারণ তারা ভাবে কি ইউটিউব মানে যেখানে টাকা আছে সেখানেই সম্মান আছে, যেখানে টাকা নেই সেখানে সম্মান নেই। মানে মোটামুটি কথা, টাকা পকেটে থাকলে তো সম্মান এমনিতেই চলে আসে। তো টাকা না থাকলে সম্মান কেউ দিতে চায় না ভাই, এটা বাস্তব কথা। যদি আপনি মানেন তো মানেন, না মানলে না মানেন, কিছু করার নাই। তো এটাই বাস্তব। তো বর্তমানে আমার 3.5 কাঠার মতন জমিতে আর কি ঘাস লাগানো আছে। আরও হাফ কাঠা কিংবা 1 কাঠার মতন আমি ঘাস লাগাবো। তার কারণে আমি চেষ্টায় আছি। আপাতত ঘাসের কাটিংও যেহেতু আমি সবাইকে দিয়ে দিছি, আমার আপাতত ঘাসের কাটিং নাই। তার কারণে আমার যে রেড পাকসেন ঘাসগুলো আপনারা দেখেছিলেন, সেই ঘাস থেকে কাটিং বেরোনোর পরে আমি আরও 1 কাঠার মতন ঘাস লাগাবো। তো এই ঘাসগুলো লাগানোর পরে আমি আশা করি আমার যে খড়গুলো আপনাদেরকে দেখাইছিলাম, তো সেই খড়গুলোকে একদমই মানে একদমই ধরা লাগবে না, এইটুকু আমি আশা করতেছি। যাতে আমি খড় না ধরে পারলে আমার আর কি খড়গুলো যদি বছর শেষে বিক্রিও করি, যতটুকু নিজের খড় হয় সেগুলো আমি 20,000 টাকা মিনিমাম বিক্রি করতে পারবো। তো আমার 20,000 টাকা এক্সট্রা প্রফিট হয়ে যাবে, যেগুলো আমি এদেরকে খাওয়াই ফেলতাম। তো আমার জমিতে খরচ হচ্ছে মাত্র 3600 টাকা না, যেহেতু নিজের জমি, ওইটুকু ফেলানো ছিল, মানে মাঠের জমি কোনোরকমভাবে ছিল, তো সেই রকমভাবেই খাওয়াচ্ছি যেভাবে ছিল সেরকমই। তো ওদের ওই ফাঁকা জায়গাটায় মোটামুটিভাবে যদি ঘাস চাষ করে খাওয়ানো যায়, গরুর খাবারটাও বেচলো, মানে বাঁচলো, আর খড়গুলো অবশ্যই শেষে বিক্রিও করতে পারলাম, দেন অনেক কিছু করা যাবে। তাই আর কি মনে করেন যে যদি খড়গুলো বিক্রি করতে পারি কিংবা বিক্রি নাই করলাম, বা আমি শুধুমাত্র ঘাস থেকে যদি মানে ঘাস দিয়েই বেকআপ দিতে পারি, তার কারণে মানে তাহলে অনেকটাই প্রফিটের মানে প্রফিটেবল হতে পারবো আর কি।
তো তার কারণে আমি ঘাসের উপর বেশি ফোকাস রেখেছি, আর ঘাসের তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিও মানে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, ওকে।